আমরা বুঝতেছি যে আমাদের বন্ধু হারানোর কত বেদনা। ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সহ সভাপতি হাসান আল ফারাবী জয়ের গুলিতে নিহত ছাত্রলীগ কর্মী আয়েশ রহমান ইজাজ হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন নিহতের বন্ধু ও সহপাঠীরা। বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব চত্বরে এসে মানববন্ধনে জড়ো হয়। ইজাজ হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়া ছাত্র সমাজের 4 দফা দাবিগুলো তুলে ধরছি। দাবি নাম্বার 1, খুনি হাসান আল ফারাবী জয়কে দ্রুত গ্রেফতার করে তার দ্রুত বিচার প্রক্রিয়ার মাধ্যমে অবশ্যই ফাঁসির সাজা কার্যকর করতে হবে। দাবি নাম্বার 2, ফারাবী জয়ের ইন্ধনদাতা শীর্ষ ক্যাডার খোকা মিয়া ও জয়ের সহযোগীদের দ্রুত আইনের আওতাধীন করতে হবে। দাবি নাম্বার 3, বন্ধু ইজাজের পরিবারের দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে। এখানে উল্লেখযোগ্য, ইজাজ তার বাবা মায়ের একমাত্র পুত্র সন্তান ছিল। 4 নাম্বার, নির্বাচনের দিন প্রশাসনের এত সশস্ত্র বাহিনীর কর্মী থাকার পরও কেন দিবালোকে আমাদের বন্ধু ইজাজ খুন হবে সে ব্যাপারে সশস্ত্র বাহিনীদের কর্মীদের দায়িত্বে অবহেলা হয়েছে কিনা তার জবাবদিহি প্রশাসনকে করতে হবে। ইজাজ হত্যার প্রতিবাদে আমরা আজকে এখানে এসেছি, আজকে মানববন্ধন করছি। এর প্রথম এবং প্রধান কারণ হচ্ছে ইজাজের খুনিদেরকে এখনও গ্রেফতার করা হয় নাই। আজকে প্রায় 1.5 দিনের মতো হয়ে গেছে। 2 দিন হবে আমার বন্ধু গুলিবিদ্ধ হয়ে কলেজপাড়া রাস্তায় পড়েছিল, অথচ তার খুনিদেরকে এখন পর্যন্ত ধরা হয় নাই। দিবালোকে প্রকাশ হয়ে বুলেটের আঘাতে আমার বন্ধু খুন হয়েছে। প্রসঙ্গত, জেলা ছাত্রলীগের সহ সভাপতি হাসান আল ফারাবী জয়ের সঙ্গে দীর্ঘদিন ধরেই এজাজের বিরোধ চলে আসছিল। গত বুধবার সকালে উপজেলা পরিষদ নির্বাচনে ভোট চলাকালে ভোটকেন্দ্রে জয় ও এজাজের মধ্যে কথা কাটাকাটি হয়। সন্ধ্যায় শহরের মিশন প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ফলাফলে চেয়ারম্যান পদে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শোভন বিজয়ী হওয়ার খবর পেয়ে তার সমর্থকরা আনন্দ মিছিল বের করে। মিছিলটি কলেজপাড়া এলাকার খান টাওয়ারের সামনে পৌঁছালে জেলা ছাত্রলীগের সহ সভাপতি হাসান আল ফারাবী জয় মিছিলে প্রকাশ্যে গুলি করে পালিয়ে যায়। এতে আয়েশ রহমান এজাজ মাথায় গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। আমরা একসাথে খেলাধুলা করতাম, একসাথে রাজনীতি করতাম, সবে আমাদের একসাথে ছিল। আমরা ইজাজের উপর যেদিন হামলা হয় তার ঠিক 2টা বাজে আমরা একসাথে লাঞ্চ করি। লাঞ্চ করার পরে আমরা সবাই একসাথে ছবি টুবি তুলি। তারপরে ইজাজ যাই ইজাজের এলাকায়। ইজাজের এলাকায় যাওয়ার পরে কি হয়েছে না হয়েছে আমরা কিছুই জানি না। হঠাৎ করে আমার কাছে একটা ফোন আসছে যে ইজাজ ভাই গুলিবিদ্ধ। তারপর আমরা তাড়াতাড়ি করে সদর হাসপাতালে আসলাম। আইসা শুনি ইজাজকে ঢাকা রেফার করা হয়েছে। ইজাজ ঢাকা গেল, তারপরে জানতে পারলাম যে ইজাজ আর নাই। এহসানুল হক, ঢাকা পোস্ট।